বায়োগ্যাস প্রকল্পের আওতায় আমরা প্রায় 1 দশক ধরে আমরা এই বর্জ্য ব্যবস্থাপনার উপর আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা যেটা বিশ্বাস করি এবং আমরা দেখছি এই বর্জ্যকে যদি বিভিন্নভাবে ব্যবস্থাপনা করে এটাকে যদি আমরা বায়োগ্যাস করতে পারি তাহলে আমাদের জীবন জীবিকার উন্নয়ন হতে পারে। ইতিমধ্যেই আমরা পল্লী উন্নয়ন একাডেমিতে প্রায় 10 বছর আগে থেকে আমরা দুটো বড় ধরনের বায়োগ্যাস প্লান্ট আমরা করেছি, প্রায় 150 মিটার কিউব। এই দুটো বায়োগ্যাস প্লান্ট থেকে আমরা ইতিমধ্যেই আমরা যে জৈব সার পাচ্ছি প্রায় প্রতিদিন প্রায় 500 কেজি করে আমরা জৈব সার পাচ্ছি। এই জৈব সার আমরা 10 টাকা করে বিক্রি করতে পারছি। এর পাশাপাশি আমরা বায়োগ্যাস আমরা তৈরি করতে পেরেছি এবং এই বায়োগ্যাস দিয়ে আমাদের একাডেমিক ক্যাম্পাসে 26টা বাড়িতে আমরা গ্যাস দিতে সমর্থ হয়েছি। এছাড়াও এই ধারাবাহিকতা এবং এই প্রজেক্টের যে ফলাফল থেকে আমরা বাংলাদেশ সরকারের অর্থায়নে 2009 সালে সরকার সামান্য 12 কোটি টাকা ব্যয়ে আমাদেরকে রংপুর এলাকার জন্য একটা প্রকল্প দিয়েছিল। আমরা শুধু রংপুরের 12টা এলাকাতে এই প্রদর্শনী আমরা করব। আমাদের এই প্রকল্পের পরিসর এখন আর ক্ষুদ্র পরিসরে নয়, এটা বৃহত্তর পরিসরে সারা বাংলাদেশে আমরা 112টা জায়গাতে আমাদের এই মডেল আমরা প্রদর্শনী করব। এখান থেকে এই প্রদর্শনী মডেল থেকে আমরা বায়োগ্যাস আমরা বোতলজাত করব, বায়োগ্যাস আমরা সিএনজিতে নিয়ে যাব, বায়োগ্যাস আমরা বিদ্যুতে ব্যবহার করব, বায়োগ্যাস আমরা জৈব সার করব। একজন লোক যদি গরু পুষে সেখান থেকে সে তার সারাদিনের যে ফলাফল যেমন দুধ হতে পারে, মাংস হতে পারে, এটা বিক্রি করে সে তার দৈনন্দিন কাজ চালাতে পারে। তাছাড়াও এই গরুর যে পেশাব এবং পায়খানা যেটা আমরা বলি যে বর্জ্য, আজকে দেখা যাচ্ছে যে দুধের চেয়ে বর্জ্যই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ বাংলাদেশে তথা বিশ্বের জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি, এই মোকাবেলা যদি আমরা করতে চাই তাহলে আমাদের দেশের যে কার্বনের যে গ্রিন হাউস যে এফেক্ট যেটা বলা হচ্ছে, আমরা যদি এটা কমাতে চাই তাহলে এই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমেই আমাদের এই গ্রিন হাউস এফেক্ট আমরা কমাতে পারি। যদি এই গরুর পেশাব পায়খানা যদি আমরা সরাসরি যদি আমরা বায়োগ্যাস প্লান্টে আমরা দেই তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্ত যে এই বর্জ্য দেখা যাচ্ছে বাংলাদেশের বহু গরু বছর আমাদের বাইরে লালিত পালিত হয় এবং এই বর্জ্য যেখানে সেখানে পড়ে থাকার জন্য মশা, আবর্জনা, দুর্গন্ধ, পরিবেশ বিপর্যয় দেখা যাচ্ছে। এবং এইটা যদি আমরাকে ব্যবস্থাপনার মতো আমরা আনতে পারি তাহলে আমাদের বহুবিধ লাভ হবে। এই বর্জ্যটা ওখান থেকে আসার পরে যে সেন্ট্রাল যে ডোমটা যেখানে যেখানে এই বর্জ্যটা পৌঁছে গ্যাস হবে, এখানে আমরা প্রথম পর্যায়ে দিলে আমাদের দেখা যাবে 40 দিন, প্রথম দেওয়ার পর থেকে 40 দিনের মধ্যে এখানে গ্যাস ফর্ম করবে এবং এই গ্যাস হলে এখানে চেম্বার করা আছে, হাইড্রোলিক চেম্বার। একটা সার্টেন লেভেলে দেখা যাবে যে ওই গ্যাসটা হওয়ার পরে বাদবাকি যে ইনলে আরেকটা চেম্বার থাকবে, সেখানে দেখা যাবে যে বর্জ্যটা আরেক পয়েন্টে দিয়ে বের হয়ে যাবে। আর এই বর্জ্যটা মেইনলি এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এটা আমাদের পাইপলাইন করা আছে, ওইখান থেকে আমাদের বর্জ্য বের হবে। ওইটা আমরা শুকিয়ে ওটাকে আমরা জৈব সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের হিসাবে দেখছি যে আমরা যদি 3000 কেজি যদি আমরা গোবর আমরা দিই এবং 3000 কেজি পানি মিশিয়ে দিই তাহলে দেখা যাবে যে আমরা 600 কেজি আমরা জৈব সার পাবো। যে আমাদের মাটির স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে, আমাদের অর্গানিক ম্যাটারের পার্সেন্টেজ 1%-এর নিচে। যদি এই জৈব সার আমরা জমিতে দিতে পারি তাহলে আমাদের মাটির স্বাস্থ্য আমাদের উন্নয়ন হবে এবং আমাদের যে ফসলের যে টেস্ট আমরা দেখছি যে আমরা অনেক ফসলই আমরা খাচ্ছি, যেমন আম, কলা, লিচু, ইভেন আমাদের পটল, সবজি যেগুলো আমরা খাচ্ছি এগুলোর টেস্ট দেখা যাচ্ছে খুব একটা বেশি পাওয়া যাচ্ছে। তার কারণ এই কৃত্রিম সার ব্যবহার করার কারণে টেস্ট অনেকাংশ কমে গেছে। তো আমরা এগুলো একদিনে পারবো না। এই জৈব সার এবং এই কেমিক্যাল ফার্টিলাইজার পাশাপাশি আমরা পাশাপাশি আমরা যদি জৈব সার ব্যবহার করি তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমাদের মাটির স্বাস্থ্য উন্নয়ন হবে এবং আমাদের ফসলাদি ভালো হবে এবং পরিবেশ বান্ধব ফসল আমরা খেতে পারবো। আমাদের জীবন এবং আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি যেটা আমাদের আছে দেখা যাবে যে আরও আমাদের বেড়ে যাবে। যে আমাদের যে ফার্ম যেটা আমরা বলি আমাদের গবেষণাগার, সেখান থেকে আমরা শিখেছি যে ওখানে আমাদের যে গরু বাছুরগুলো যে আমরা যেগুলো লালন পালন করছি সেখানে মা গরুগুলো নিচে থাকে এবং দুধের গরুগুলো দেখা যায় আমরা দোতলায় রেখেছি এবং যখন দুধ খাওয়ার সময় হয় তখন গেট খুলে দিলে ওই বাছুরগুলো দেখা যাচ্ছে নিজেরাই চলে এসে দুধ খেয়ে আবার নিজেরাই উপরে চলে যায়। এবং এই মডেলটা আমরা মনে করি বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে একটা বড় ধরনের মডেল হবে। এই প্রকল্প নেওয়ার পর আমি এখান থেকে এখন গরু ছিলেনের জন্য একাডেমিক গ্যাস পাঠাচ্ছি, রান্নার কাজও হচ্ছে। আবার যখন কারেন্ট না থাকে তখন আবার এখান থেকে আবার এই জেনারেটরের মাধ্যমে আমার ফ্যান, গরু টরু সব কিছু কারেন্টের যে কাজ সেটা এই গ্যাস দেয় আমার এই জেনারেটরের মাধ্যমে চলতেছে।
আবার এই জৈব সারও বিক্রি করা যাচ্ছে।